ভারতে চিকিৎসা নিতে ভিসা পাওয়া এখন সীমিত হয়ে গেছে। ফলে বাংলাদেশের রোগীদের ভারতে যাওয়ার সুযোগ কমে এসেছে। এই পরিস্থিতিতে দেশের চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে। ভারতে চিকিৎসা নিতে বাংলাদেশের রোগীরা অনেকদিন ধরেই নির্ভরশীল। হৃদরোগ, ক্যান্সার এবং জটিল সার্জারির জন্য প্রতি বছর হাজার হাজার রোগী ভারতে পাড়ি জমাতেন। তবে সম্প্রতি ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় অনেকের চিকিৎসা যাত্রা থমকে গেছে। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে উন্নত হলেও ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের একটি বড় অংশ মনে করেন দেশে প্রয়োজনীয় মানসম্মত চিকিৎসা সেবা নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন এ পরিস্থিতি পরিবর্তনের এখনই সময়। আমার মনে হয় জি অবশ্যই, আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য। এটা একটা অপরচুনিটি। এখন যে কোনো কারণেই হোক, এই ইন্ডিয়ান ভিসা লিমিটেশনের কারণে অনেকেই যারা বাইরে স্পেশালি ইন্ডিয়ায় চিকিৎসা নিতে চাচ্ছেন তারা হয়তো যেতে পারছেন না। এটা সুযোগটা আমাদের যে স্বাস্থ্য খাতে যারা আছেন, যে সমস্ত প্রতিষ্ঠান অপারেট করছেন, তাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথমত আগে আইডেন্টিফাই করতে হবে যে কেন মানুষ আসলে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায়। ডেফিনেটলি এটা একটা মিক্সচার অফ, আমার ধারণা একটা মিক্সচার অফ পারসেপশন আর কিছু রিয়ালিটি, কিছু সার্ভিস, কিছু ট্রাস্ট, কিছু ভরসা হয়তো বেশি পান তারা। কারণ ভালো ডাক্তার আমাদের দেশেও আছে, ভালো চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে আছে। সুতরাং এই যে এই পারসেপশনটাকে ফাইট করার একটা সুযোগ এখন চলে আসছে। আমার মনে হয় এই সময়টাতে যেই পেশেন্টরা, আমরা যদি ধরে নেই যে পেশেন্টরা বাধ্য হয়ে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে এখন চিকিৎসা নিতে বাধ্য হবেন, সুতরাং আমরা যেমন আছি তেমনই রব, তাহলে এটা সাস্টেইনেবল হবে না। হয়তো এই মুভমেন্টে আমরা হয়তো সেই পেশেন্টকে ধরে রাখতে পারবো, বাট লং টার্মে ধরে রাখার জন্য আমাদের মনে হয় আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করা দরকার। সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে এটা বোঝা উচিত যে পেশেন্টরা শুধু চিকিৎসা না, শুধু একটা সার্জারি না, তারা এটার সাথে অ্যাসোসিয়েটেড সার্ভিস, মনোযোগ, এই জিনিসগুলোও চায়। আমাদের ডাক্তাররা এবং আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলা যদি এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারে, আমার ধারণা আমরা এই সুযোগটা পুরোপুরি নিতে পারবো। কারণ সুযোগটা শুধু ক্ষণিকের জন্য না, সুযোগটা লং টার্মে একটা পরিবর্তন ঘটানোর জন্য প্রয়োজন। সুতরাং এখনকার হ্যান্ডেল করাটাই মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে কি এইটার পথটা তৈরি করা, যাতে ভবিষ্যতেও দেশের চিকিৎসা সেবার উপরে ডিপেন্ডেন্সি অনেক গুণে বেড়ে যায়, বিদেশের দিকে মুখোমুখি যাতে না হয় আমাদের পেশেন্টরা। চিকিৎসা যে ব্যাংকক, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা ইন্ডিয়াতেও ক্ষেত্র বিশেষে মানুষ চিকিৎসা করতে যায় দুই ধরনের কারণে, সেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। একটা হচ্ছে গিয়ে কিছু সুপার স্পেশালাইজেশন, কিছু পার্টিকুলার টাইপের সার্জারি, ইন্টারভেনশন, এই জাতীয় জিনিসগুলো হয়তো বাইরে ওই ওটি ফ্যাসিলিটিস, টেকনোলজি, ডাক্তারের স্কিল বা তাদের ব্যাকগ্রাউন্ড, ওই পার্টিকুলার টাইপের সার্জারি করার, ওই পার্টিকুলার টাইপের চিকিৎসা করার এক্সপিরিয়েন্সটা হয়তো আমাদের থেকে ক্ষেত্র বিশেষে বেশি হতে পারে। সেরকম একটা কারণে যাওয়াটা, সেটা আর পরেও মনে হয় থাকবে, কোনো না কোনো দেশে কেউ না কেউ যাবে যদি অ্যাভেলেবিলিটি না থাকে। আরেকটা হচ্ছে কি, যেটা আমি একটু আগে বললাম, যে সার্ভিসের কোয়ালিটি, পেশেন্টের প্রতি মনোযোগ, তাদের প্রতি আচরণ, কতক্ষণ সময় দিয়ে ডাক্তার দেখছেন, সো এই ব্যাপারগুলো ম্যাটার করে। সো আমার মনে হয় দুইটা ক্ষেত্রেই আমরা অগ্রসর হতে পারি। একটা হতে পারে ডেফিনেটলি বাংলাদেশ টেকনোলজিতে, সাধারণত পৃথিবীতে যে কোনো টেকনোলজি যখন ইউজ হয় বাংলাদেশ খুব একটা পিছিয়ে থাকে না। সো আমার ধারণা ওই জায়গাগুলো আমাদের বুঝে নিজেদের ভিতরে উন্নয়ন ঘটানোর প্রয়োজন, যে আমরা কি ধরনের টেকনোলজি, কি ধরনের সুপার স্পেশালিটি নিজেদের ভিতরে মিড টু লং টার্মে ডেভেলপ করতে পারি, যাতে বাইরের দিকে মুখাপেক্ষী না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি সার্ভিস, যেটা ইজিয়ার টু ডু বলতে ডেফিনেটলি এটা লাগবে অনেক প্রসেস, অনেক সিস্টেম ডেভেলপমেন্ট, আচরণের পরিবর্তন, ডাক্তারদের, নার্সদের এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী যে কোনো কর্মী আচরণে তাদের বোধের পরিবর্তন লাগবে। সো এই জিনিসগুলো করলে আমার ধারণা আমরা উন্নত করতে পারবো। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ইভেন আমরা প্রাবায় ডে ওয়ান থেকে আমাদের মেইন এজেন্ডায় একটা সবসময় ছিল যে আমাদের ডক্টররা যথেষ্ট পরিমাণ সময় দিবেন, পেশেন্টদেরকে এক্সপ্লেইন করবেন। আমাদের যে কর্মকর্তা যারা আছেন এখানে স্বাস্থ্যসেবা প্রদান করেন, তারা খুব ডিফারেন্টলি পেশেন্টদের সাথে আচরণটা খুব সুন্দরভাবে করেন, তাদের প্রতি সহনশীল হন, তাদের প্রতি যত্নবান হন,
শুধুমাত্র এই আচরণের এবং এই ব্যবহার এবং এই সময় এবং এই মনোযোগের ডিফারেন্সের কারণে আমরা কিন্তু আমাদের পেশেন্টদেরকে ধরে রাখতে পারি বলতে রিটেনশন করতে পারি বলতে যদি প্রয়োজন হয় প্রাভাতে প্রথমে আসেন। হ্যাঁ, যদি অনেক সময় যেমন প্রাভায় ইনপেশেন্ট সার্ভিস নাই, হাসপাতাল নাই, সেক্ষেত্রে ডেফিনেটলি উই ক্যান রেফার টু অন্য হাসপাতালে, বাট স্টিল পেশেন্ট ভরসা করেন। সো এটা একদম হাতে হাতে প্রমাণিত। সো আমার মনে হয় এই পরিবর্তনটা, এই মানসিকতা, এই ব্যবহারটা যদি আমরা সব জায়গায় করতে পারি, দেশের অধিকাংশ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আসলে পেশেন্টকে ধরে রাখতে পারবেন এবং তারা আসলে বাইরের মুখাপেক্ষী হবে না। ভারতে চিকিৎসা নিতে ভিসা সীমিত হওয়া অনেক রোগীর জন্য একটি বড় সমস্যা। তবে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে এই সংকট একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এখন দেখার বিষয় দেশের চিকিৎসা খাত এই সুযোগ কিভাবে কাজে লাগায়। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।